হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে যাব ফকিরহাটের দুধ চা খাওয়াতে। দেখতে পাচ্ছেন খুব সকাল সকাল রওনা দিলাম। বাইকটা চলছে তার নিজস্ব গতিতে। সামনে আমাদের রূপসা খেওয়াঘাট পার হয়েই যেতে হবে ফকিরহাটে। খুলনা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। খুব সুন্দর দুধ চা পাওয়া যায়, একেবারে গরুর দুধের টাটকা দুধ চা। এটা খেতে ভীষণ মজা, আমি খুব পছন্দই করি। তো মনে হলো হঠাৎ করে আজ ফকিরহাটে যাব, দুধ চা খাবো। তো সামনেই খেওয়া পার হতে হবে। প্রচুর লোক আমাদের রূপসায় খেওয়া পার হয় প্রতিদিন। অনেক লোক ওপার থেকে পার আসে, তো অনেক লোকের আনাগোনা আছে। আমরা এখন চলে যাচ্ছি সোজা রূপসা ঘাটের দিকে। আপনারা সবাই সাথেই থাকুন, দেখুন আসলে দুধ চাটা কতটা টেস্টি সেটা আপনাদেরকে পরে দেখাবো। যাই হোক, চলে এলাম একেবারে রূপসা ঘাটেই। এখন ঘাট পার হতে হবে। অনেক গাড়ি ঘোড়ার থাকেই রূপসা ঘাটে, একেবারে ইজি বাইক। আমি আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি। এখনই ঘাটে উঠে যাব। এখানে আবার টাকা দিতে হয়। টাকা দেওয়ার কাজটা সেরে নিই। টাকা দেওয়ার কাজটা সারার পরে আমরা এখন নৌকায় উঠে, নৌকায় দেখুন কি পরিমাণ লোক ঘাট পার হয়। তারপর আপনাদেরকে দেখাবো, দেখেন কত লোক খেওয়া পার হচ্ছে। প্রচুর লোক আসলে খেওয়া পার হয় প্রতিদিনই। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে দেখেন কত রিস্ক নিয়ে মানুষ নৌকা পার হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা যে কত লোক নৌকা পার হচ্ছে। আমরা এখন রূপসা নদী পার হয়ে পার চলে আসছি। দেখেন সুন্দর গ্রামের রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি। দুই পাশে সবুজ শ্যামলে ঘেরা আমাদের সুন্দর এই গ্রাম। সুন্দর রাস্তা, অনেক সুন্দর রাস্তা। এই রাস্তা ধরে যেতে হবে ফকিরহাটে। সেই সুন্দর দুধ চা খাওয়ার জন্য আমরা চলে এলাম ফকিরহাটে। সেই দুধ চা খাওয়ার জন্য দেখেন কি সুন্দর দুধ জাল হচ্ছে, ধোয়া উঠছে, মনে হচ্ছে একেবারে টাটকা দুধ। এই দুধ দিয়ে এখন চা বানিয়ে দেবে, সেই চা খাবো। ঢেরই মজা। আমাদের দুধ চা বানানোর কাজ চলছে। এই কাকা খুব সুন্দর করে দুধ চা বানায়। এই চা না খেলে আসলে বুঝতে পারবো না কত সুস্বাদু দুধ চা। এই যে আমার চা রেডি হয়ে গেছে। ওকে, এখন তাহলে চা খাওয়া যাক। সবাই ভালো থাকবেন।